আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি দেখাবো কিভাবে ইজভিজ অ্যাকাউন্ট খুলতে হয় এবং ইজভিজ ক্যামেরার সাথে মোবাইলের কনফিগারেশন করার সম্পূর্ণ নিয়ম দেখাবো। ইজভিজ ক্যামেরা ব্যবহারের জন্য অবশ্যই ইজভিজ অ্যাকাউন্ট থাকতে হবে। আমি এখন প্রথমেই ইজভিজ অ্যাকাউন্ট তৈরি করব। মোবাইলের প্লে স্টোরে যাব, সার্চ বারে লিখব ইজভিজ, লিখে সার্চ দেব। ইজভিজ লেখাতে প্রেস করব, ইনস্টলে প্রেস করে দেব। ডাউনলোড শুরু হয়েছে, অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। ডাউনলোডের গতি নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের ওপর। ওপেন করব, ওকেতে প্রেস করব, অ্যালো করে দেব। এখানে রিজিয়ন বাংলাদেশ দিয়ে দেব। এটা সেভ করে দিলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। জিমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার মোবাইল নাম্বার ব্যবহার করেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট খুলেই আপনি ইজভিজ ক্যামেরা ব্যবহার করতে পারবেন। আমি এখন মোবাইল নাম্বার এবং জিমেইল অ্যাকাউন্ট দুটা দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। প্রথমে মোবাইল নাম্বার দিয়ে খুলবো, তাই মোবাইল চিহ্নতে প্রেস করে দিলাম। এখানে মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। নিচে পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা, এই তিনটা মিক্সিং করে পাসওয়ার্ড দিতে হবে। এটা বড় হাতের দিয়েছি, ABC 1 2 3 4 5, মোট 8টা হতে হবে। 8টা দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। এই বৃত্তে চাপ দিয়ে তারপরে কন্টিনিউ করে দেব। ভেরিফাই অ্যাকাউন্ট, ডান পাশে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাই ভেরিফিকেশন কোড, এইখানে লিখে তারপরে অ্যাপ্লাই করে দেব। এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হয় SMS এর মাধ্যমে কোড যাবে, নয়তো একটা কল যাবে। আপনি কল রিসিভ করলে আপনাকে 4 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে। সেই কোডটা এনে এইখানে 4টা ঘর আছে, এখানে বসিয়ে দেবেন। নিচে আবার টাইম দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এই কোড এখানে বসাতে হবে। এই যে দেখেন, ইজভিজ থেকে আমাকে কল দিয়েছে কোড দেওয়ার জন্য। রিসিভ করার সাথে সাথে আমাকে কোড দিয়েছে 3224। এখন আমি কলটি কেটে দেব। 3224 এখানে বসিয়ে নিলাম। অটোমেটিক লগ ইন হচ্ছে। দেখেন সাকসেস লেখা উঠেছে, মানে মোবাইল নাম্বার দিয়ে আমার ইজভিজ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন ইন্টার হোম পেজ করে দিলেই আপনাকে এই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। যদি এই অ্যাপসে ঢুকতে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চান তাহলে অ্যানাবল করে দেবেন, আর না করতে চাইলে নট নাওতে চাপ দিবেন। আমি নট নাও করে দিচ্ছি। এখন অ্যাড ডিভাইসে গিয়ে আমি ইজভিজ ক্যামেরার সাথে মোবাইলের কনফিগারেশন করতে পারবো, কিন্তু আমি এখনই কনফিগারেশন করব না। আমি জিমেইল আইডি দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি করে তারপর আপনাদেরকে অ্যাড ডিভাইসে গিয়ে ক্যামেরা অ্যাড করার সিস্টেম দেখিয়ে দেব। এটা হচ্ছে ইজভিজ অ্যাপস ডাউনলোড করা সেই প্রথম পেজ। এখন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে প্রেস করে দেব। এখানে আমার জিমেইলটি বসিয়ে নেব। পাসওয়ার্ড ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে মোট মিনিমাম 8টি দেব। ABC 1 2 3 4 5। তারপর এই বৃত্তে প্রেস করে দিয়ে কন্টিনিউ করে দেব। ডান পাশে যে FCCY আছে সেটা ভেরিফিকেশন কোড এখানে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দেব। যে জিমেইল দিয়েছি এই জিমেইলেই কোড গেছে, সে কোড 4টা এনে এই ঘরের ভিতরে বসিয়ে দেব। এখন আমি এই পেজ মিনিমাইজ করে দিয়ে জিমেইল অ্যাপসের ভিতরে যাব। দেখেন উপরে একটা মেসেজ আসছে, আমি এখন এই মেসেজের ভিতরে যাব। ইজভিজ থেকে কোড দিয়েছে 7031। এই পেজটি আবার মিনিমাইজ করে দিয়ে সেই ইজভিজের এখানে আসব। 7031 কোডটি এখানে বসে নিব, তারপর অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখেন লেখা আসছে সাকসেস, মানে অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন ইন্টার হোম পেজ করে দেব। যদি এই অ্যাপসে ঢুকতে ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে অ্যানাবল করে দিন, নয়তো নট নাও করে দিন। আমি নট নাও করে দিচ্ছি। কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ইজভিজ অ্যাকাউন্ট খুলতে হয়, আবার কিভাবে জিমেইল আইডি দিয়ে ইজভিজ অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও দেখলেন। আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আমি ক্যামেরার সাথে আমার এই মোবাইলের কনফিগারেশন করব। কনফিগারেশন শুরু করার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে
আপনার ইজবিস ক্যামেরার সাথে যে চার্জার দেওয়া হয়েছে মানে যে অ্যাডাপ্টার দেওয়া হয়েছে সেটা দিয়ে পাওয়ার দিতে হবে এই ইজবিস ক্যামেরাকে। পাওয়ার দিয়ে এই ক্যামেরাকে রেডি মোডে এনে রেখে তারপর কাজ শুরু করতে হবে। আপনি পাওয়ার কেবল লাগিয়ে দিবেন। পাওয়ার কেবল লাগানোর পরে ক্যামেরাটি উপর দিকে, নিচ দিকে, ডান দিকে, বাম দিকে ঘুরবে। ঘুরে তারপরে স্থির হয়ে এখানে যে নীল বাতি দেখতে পাচ্ছেন, নীল বাতি ব্লিঙ্কিং করবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে এটা রেডি মোডে আছে। এখন মোবাইলের সাথে কনফিগারেশনের কাজ শুরু করতে পারবেন। এখন অ্যাড ডিভাইসে প্রেস করব, ক্যামেরাতে প্রেস করব। তারপর এরকম ক্যামেরা আসবে কিউআর কোড স্ক্যান করার জন্য। এই ইজভিস ক্যামেরার পেছনে একটা ইন্টারনেটের পোর্ট দেওয়া আছে। ইন্টারনেটের কেবল সরাসরি এই পোর্টে লাগিয়ে দিয়েও আপনি কনফিগারেশন করতে পারবেন, আবার ওয়াইফাই দিয়েও কনফিগারেশন করে নিতে পারবেন। আমি এখন ওয়াইফাই দিয়ে কনফিগারেশন কাজ শুরু করব। এই ক্যামেরার নিচে একটা কিউআর কোড আছে, সেটা আমি স্ক্যান করব এখন। হ্যাঁ, এই যে এখন এই যে স্ক্যান হয়ে যাবে। হ্যাঁ, স্ক্যান হয়েছে। অ্যাড ডিভাইস এরকম সার্চিং হবে। তারপরে ডিভাইস ইজ পাওয়ার্ড অন এটা প্রেস করে দিয়ে নেক্সট করে দেব। দেখেন নিচে লেখা আছে ইন্ডিকেটর ফ্ল্যাশেস ব্লু, এটাতে প্রেস করে দিয়ে নেক্সট করব। কোন রাউটারের ওয়াইফাই দিয়ে কানেকশন করব সেটা সিলেক্ট করে নিতে হবে। সুইস নেটওয়ার্ক বিএম টেক বিডি, আমি এই ওয়াইফাইয়ের সাথে কানেকশন করব। উপরে ওয়াইফাইয়ের নাম চলে আসছে এবং নিচে পাসওয়ার্ড বসিয়ে নেবেন। আমার এখানে অটোমেটিক পাসওয়ার্ড চলে আসছে। এখন নেক্সট কানেক্ট টু ডিভাইস, কয়েক সেকেন্ড অপেক্ষা করব। উপরে আছে ডিভাইস নেম, ডিভাইসের নাম এখানে এটা দেওয়া আছে। আপনি চাইলে ডিভাইস নেমটা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। নিচে আনাদার নেম আছে, সেটাও চেঞ্জ করতে পারবেন। তার নিচে আছে লিভিং রুম, বেডরুম, কিচেন, যে কোনো একটা খুশি দিতে পারবেন। আমি এখন দেব অফিস। কনফিগারিং হচ্ছে 1% থেকে 100% হয়ে গেলেই কনফিগারেশনের কাজ শেষ। দেখেন উপরে লেখা আসছে ডিভাইস ইজ অ্যাডেড সাকসেসফুলি, মানে সাকসেসফুলভাবে কনফিগারেশনের কাজ শেষ। এখন আমি সার্চে প্রেস করে দেব। এই দেখেন মোবাইলে ক্যামেরার ভিউ চলে আসছে। এখন ব্যাক বাটনে প্রেস করে দেব। এখন যে ভিউটা আসছে এই ভিউর উপরে জাস্ট একবার টাচ করব। এই যে দেখেন, আপনি এখন এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার ইজভিস ক্যামেরার সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখন জাস্ট স্যাম্পল হিসেবে একটা কাজ দেখাবো। দেখেন নিচে লেখা আছে পিটিজেড, এটাতে আসলে আপনি এই যে ক্যামেরাটি ইচ্ছা মতো ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচ দিকে ঘোরাতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি সামান্য পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।